হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবশ্রী। আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আসলে সকালবেলায় বেশ তাড়া ছিল, তো ব্লগ তো কদিন ধরেই ভাবছি শুরু করবো তার হচ্ছেই না, জানেন তো, এত ব্যস্ততা। তো তার মধ্যে থেকে ভাবলাম আজকে একটু ভিডিও করেই নিই, কারণ আজকে আমি গেছিলাম বাবির স্কুলে। সকালে রান্না হয়ে যাওয়ার সময় বাবির ছিল পিটিএম ছিল আজকে। তো আমার হাজব্যান্ড তো যেতে পারবে না, অফিস বেরিয়ে যাবে। তো ঠিক বাবি তো কাল থেকেই বলছে আমার একদম ঠিক 9টায় যেতে হবে। তো তার জন্য সকালবেলায় আজকের ব্রেকফাস্টের জন্য গতকাল রাত্রেবেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম তড়কা ডাল। তো এটা গতকাল রাত্রেই একটু শ্যুট করেছিলাম যখন ডালটা ভেজাই আমি। তো এখানে নিয়েছিলাম আমি 1.5 কাপ মতো ডাল, সেটাকে আমি জলে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে না যে ডালগুলো আছে তার মধ্যে মোটামুটি আপনার দুটো তিনটে ডাল বাদে, যেমন কাবলি ছোলা, তারপর গোটা মটর এবং কিছু কি বলে ওই কালো ছোলাটাও আমাদের ছিল না। তো এ বাদে বাকি ডালগুলো সব আমাদের বাড়ির, যেমন অড়হর ডাল এখানে গোটাও আছে এবং ভাঙাও আছে। আর সেটাই আমাদের গাছের, মুগ গাছের, মুসুরি আমাদের, তারপর কি বলে মটর কলাই ডাল যেটা সেটা আছে, সেটাও আমাদের বাড়ির। তো মোটামুটি অনেকটাই একবারে বানানো হয় তড়কা। এবার সেই ডালটাকে বেশ ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। আর এখানে না আমার ইলেকট্রিক কেটলিতে সবসময় জল ভর্তি থাকে। যখন গরম জল করতে হয় তখন গরম জল করি, এর জন্যই আমার কিচেনে আর কোনো আলাদা এখানে জগ বা মগ মোটামুটি থাকে না। আর এই যে দেখুন, নতুন দুটো প্লেট কিনেছি অনলাইনে, কেমন হয়েছে বলবেন তো। আমার না খুব ভাল লাগে, সবাই কত সুন্দর করে আনবক্সিং ভিডিওগুলো করে, কিন্তু বউ থাকলে তার উপায় নেই। পার্সেল এসছে বলে একদম মাথা খারাপ করে ওকে সঙ্গে সঙ্গে খুলতে হবে। ববু স্কুল গেল, ববু স্কুল ছিল, তো ববুকে টিফিন বানিয়ে দিয়ে, ব্রেকফাস্ট বানিয়ে, লাঞ্চ রেডি করে, লাঞ্চ প্যাক করে সাধারণত আমার 9:30-র মধ্যে কমপ্লিট হলে হয়, 9:30 পৌনে 10টা এর মধ্যে হলে হয়, কিন্তু আজকে 9টার মধ্যে করতে হয়েছে। এবার 9টায় যেহেতু বেরোবো, তো তার জন্য আবার আমাকে একটু আগে কমপ্লিট, 8:30টায় আজকে আমার টার্গেট ছিল 8:30টায় কমপ্লিট করা। তো সেটা হয়ে গেল 8:40। তো তারপর গিয়ে স্নান করলাম, রেডি হলাম, চটপট করে বেরোলাম। তো আর করতে পারিনি সেরকম কোনো ভিডিও। দুপুরের জন্য করেছিলাম শোল মাছ দিয়ে কচুর তরকারি, আর আপনার আমার কচু বাগান থেকে কচু কেটে ইলিশ মাছ দিয়ে, ইলিশের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট, আর সব রকম সবজি মিশিয়ে গাছ থেকে তুলেছিলাম পুঁই শাক। তো সেই পুঁই শাক তুলে সেটা দিয়ে একটা মিষ্টি আলু, কুমড়ো, আর আমার বাগান থেকে তুলেছিলাম বরবটি। তো এগুলো সব মিশিয়ে একটা সবজি বানিয়েছি, 5 মিশালি সবজি যেটা, সেটা। আর ডাল ছিল, এই ছিল আজকে রান্না। স্কুল থেকে সোজা নার্সারি চলে গেছিলাম, যেহেতু রেডি হয়ে একবারে নার্সারি ঘুরে সেখান থেকে কিছু গাছ আনলাম বলতে একটা স্পেশালি একটা সাকুলেন্ট আনলাম, কয়েকটা লাউয়ের যে বীজগুলো, কারণ আগের দিন যে চারা এনেছিলাম এই টানা বৃষ্টিতে, জানেন তো, সেই চারাটা মরে গেল, খুব মন খারাপ হচ্ছে। তো কি আর করা যাবে। তো আর বাকি যে গাছগুলো অনেক দিন, ওগুলো না মেনটেন করা হয় না। তো আজকের 1 ঘন্টা টাইম রেখেছি আমি, যে এখন থেকে গিয়ে 1 ঘন্টা এই গাছগুলোকে রেডি করব। তো কারণ কি, অনেক দিনের মাটিগুলো হয় না, টবের মাটিগুলো একটু খোঁচানো হচ্ছে না। তারপর ওদের যে একটা সার এনেছি 1 কিলো মতো, ওরা বলছিল এটা একদম কি বলে, পুরো সমস্ত রকম নিউট্রিশনগুলো আছে। 80 টাকা নিল 1 কেজির দাম। তো আমি জিজ্ঞাসা করলাম এটা কি পুরো অর্গানিক? তো বললো না, অর্গানিক নয়, কারণ যে মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো থাকে সেগুলো অর্গানিকে খুঁজে পাওয়া খুব মুশকিল, তা কিছুটা রাসায়নিকও আছে এর সাথে মেশানো। তো বললো এটা দিয়ে দিন, গাছ খুব ভালো হবে। তো এখন যাই হোক, ফুল গাছগুলো তো সব সেগুলো দেবো। আর যে আগের দিনের যে গাছগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলোর আজকে রিপোর্টিং করব। তো চলুন বাকি কাজগুলো করে নিই। যাই হোক, কাজ শুরু করার আগেই পার্সেলগুলো চলে আসলো। তাই বউ নেই বাড়িতে, তো সঙ্গেই আমি একটু খুলে নিয়ে আপনাদের সাথেও শেয়ার করি কি কি এসছে। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই এখানে একটু অসুবিধে হচ্ছিল আমার। যে অসুবিধে বলতে কি, যেটা ছিল ওটাকে কি বলে, যেটা মটর প্যাস্টেল যেটা বলি আমরা, হামালদিস্তা পাথরের একটা নেবো করছিলাম, তো আর নেওয়াই হচ্ছিল না। আমার বাড়িতে একটা আছে, এখানে একটা আছে, সেটা কি বলে, হিন্দুলিয়াম না কি বলে না, সেটার একটা আছে। ওটা দেখতে অতটা ভাল লাগে না, তো তাই একটু বড় সাইজেরই একটা নিয়ে নিলাম। তো
তো সেটাই দেখিয়ে এসছে আজকে। তো খুব ভালো লাগছিল, আর জিনিসটাও না আমার বেশ পছন্দ হয়েছে। বেশ বড় সড়ো, একসাথে একটু বেশি মশলা গুঁড়ো করি বা কোনো কিছু ক্র্যাশ করি সেটা করতে পারবো। খুব ভালো, মানে ভীষণ পছন্দ হয়েছে আমার। আমার বাড়িতে যেটা আছে সেটার থেকেও এটা ভালো লেগেছে। আর এই খড়গুলো দেখে মনে হচ্ছে না রেখে দিই, মুরগি তা দিলে এগুলো লাগবে আমার। আর তার সাথে দেখি কি আছে এটার মধ্যে। ছিল একটা কি বলে ক্লিনার, স্প্রে ক্লিনার কিছু একটা হবে বাথরুমের, যে এই বর্ষাকালে একটু ড্যাম ড্যাম হয়, তো এটা দিয়ে স্প্রে করে নাকি মুছে নিলে মানে ক্লিন থাকবে। তো তার জন্যই আমার হাজব্যান্ড এটা কিনেছিল। আর এটা ছিল একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়েছিলাম আমি, কিন্তু এত বাজে কোয়ালিটি, ওটা রিটার্ন করে মানে দিতে হবে, খুব বাজে। আমি আগেও নিয়েছি জিপসি ফ্লাওয়ারগুলো, কিন্তু এত পুয়ার কোয়ালিটি কখনো আসেনি। কিন্তু এটা দেখে আমি একদম ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এবার আমি চলে আসি মানে এসের থেকে। আগের দিন এই প্লাস্টিকের টব দুটো এনেছিলাম, এটা হ্যাঙ্গিং পট। তো সেটাতেই আজকে আমি একটু ভার্মি কম্পোস্ট দিয়ে ফিল করব এটা। কারণ এই যে দেখুন আমার ভার্মি কম্পোস্টের কন্টেনার একবারে 50 কিলো করে কিনি মানে এই মুহূর্তে। আর যখন সিজন হয় যে যখন মাটির সাথে মিক্স করতে হয় তখন তো একটু বেশি কেনা হয়। তো এখন এই 50 কিলো লাস্ট এনেছিলাম, গাছের গোড়ায় মাঝে মাঝে দিই আমি। তো তার জন্য সেখান থেকেই নিয়ে নিচ্ছি কিছু কম্পোস্ট। আর চলুন আপনাদের দেখাবো এখন এই কম্পোস্টটা দিয়ে আমি কি করব। কারণ এই কম্পোস্টটা দিয়ে আমি আরও দুটো হ্যাঙ্গিং যে প্ল্যান্টের যে পট বানাবো। আপনারা গেস করতে পারছেন কি বানানোর জন্য এসেছি আমি? আর হালকা না ঝিরিঝিরি বৃষ্টি হঠাৎ শুরু হয়ে গেল, এমন যে ওয়েদারের অবস্থা। এই যে এটাকে রেখেছি এখানে। আগের দিন আপনাদের সাথে একটা গাছ শেয়ার করছিলাম না, আমার মানে যেটা নাম না জানা গাছ আমার। তো এখান থেকেই একটা টুকরো, আমার তো এখানে অনেকটাই ছড়িয়ে গেছে। তো এখান থেকে জাস্ট দুটো টুকরো আমি নিয়ে ওই ইঞ্চি 2 মতো নিলেই হবে, তো একটু বড় করেই কাটলাম যাতে খুব তাড়াতাড়ি করে এটা স্প্রেড করে। তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি ওই কম্পোস্টের ওপরে। কারণ কদিন পর আপনাদের রেজাল্ট দেখাবো যে কেমন ওটা স্প্রেড করে। খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় জানেন। আর এটা যখন ভর্তি হয়ে যাবে দেখতে অনেক ভালো লাগবে। শিকলগুলো এখন আর রাখিনি, কারণ এখন তো হ্যাং করছি না। আর এই যে দেখুন একটা জিনিস শেয়ার করি, কোনো একটা মানে ইউটিউব ভিডিওতে বা মানে কোনো একটা জায়গায় দেখেছিলাম যে এরকম পাইপগুলোর মুখ কেটে কেটে গাছ লাগায়। তো আমার কাছে কিছু ওয়েস্টেজ পাইপ ছিল, যখন প্লাম্বারের কাজ হচ্ছিল তো ওদের দিয়ে একটু মুখগুলো কেটে রেখেছিলাম। তো সেখানেই আমি আজকে স্ট্রবেরি চারা কিছু দিলাম, আর আগের দিন কিছু দিয়েছিলাম। আগের দিনের মধ্যে থেকে একটা চারা বাঁচেনি। এবার আমি চলে এসেছি আমার যে গাছগুলোর একটু রিপটিং করব, আর ইনডোর যে প্ল্যান্টগুলো আছে সেগুলোকে একটু মেনটেন করব, মানে মাটিটা একটু খুঁড়ে দেওয়া। তারপর যে একটা কম্পোস্ট এনেছি, কম্পোস্ট সার বা যে গাছের জন্য, সেটা একটু গাছের গোড়ায় দেবো। তো তার প্রথমে আপনাদের বলি, আমি না কিছু মানে মাঝে মাঝে আমি ইনডোর প্ল্যান্ট কিনি, আর সেগুলো না নষ্ট হয়, আবার কিনতে হয়। আমি কেন জানি কোনোভাবেই ইনডোর প্ল্যান্টের যত্ন করতে পারছি না। তো তাই এই গাছ দুটো নিয়ে এসেছি নার্সারি থেকে। বলেছে এদের হয় না যে এরা টিপিক্যাল ইনডোর নয়, এদের খুব যে যত্ন করতে হবে তেমন না, এদের একটা বাঁচার চান্সেস আছে। তো তার জন্য এই দুটোকে এই দিন নিয়ে এসছে। আগের দিনে যে প্ল্যান্টটা ছিল সেটা পুরো পচে গোড়া পচে যায় কখনো, মানে আমি না ঠিক বুঝতেই পারছি না গাছগুলোকে আমি কি করে মেনটেন করব। তো তার জন্য সেটাকে সেই যে টপটা ছিল সেই টপে আমি আবার রিপোর্টিং করছি। এই যে দেখুন এই গাছটা, এটা দেখেছেন পুরো প্রথমে যখন আনি কেমন সুন্দর থাকে গাছগুলো, অথচ আস্তে আস্তে করে তার কি হাল হয়, পুরো গোড়া পচে যায়। এবার তার জন্য মানে ওয়াটারিংটাও ঠিক বুঝতে পারছি না। তারপর ঘরের মধ্যে কেমন করে থাকবে। তো আমার হাজব্যান্ড বলছিল যে এগুলো থাকবে না, এগুলো আর বেকার করে লাভ নেই যেগুলো। তো তাই এদিন গিয়ে বললাম যে এমন গাছ যেগুলো রাখতে পারবে। এবার জানি না এটা কেমন থাকবে, কয়েকদিন গেলেই বুঝতে পারবো। যখন গাছের আর গ্রোথ হবে না, আস্তে আস্তে মানে ঢলে পড়বে, পচে যাবে, তখনই বোঝা যাবে কি হবে। তো যাই হোক, তবুও সেইগুলোকে আবার পুরনো যে টবগুলো ছিল সেটাতেই আবার রিপোর্টিং করে দিলাম। রিপোর্টিং করে দিয়ে তারপর বাকি যে টবগুলো ছিল যেগুলো এখনও মরেনি, এখনও যাদের প্রাণ আছে, জানি না আস্তে আস্তে মরবে কিনা, তো সেগুলোকেও নিয়ে এসছি। এটা দেখুন এই সাকুলেন্টটা কিনেছি, একটা ছিল 150 টাকা, এটা নিয়েছে 200 টাকা। এবারে 200 টাকা সাইড দিয়ে দেখছি ছোটো ছোটো অনেকগুলো গাছ বেরোচ্ছে। তো এখান থেকে আমি অন্য রিপোর্টিং করতে পারবো কিছুদিন পর। ওর জন্য ভাবলাম 50 টাকার জন্য নিয়েই যে আরও 3-4টে গাছ যদি বাড়াতে পারি। আর এটা হচ্ছে তুলসী গাছ, বাড়িতে
মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম, মানে আমার শাশুড়ি মা উনি দিয়েছেন। নার্সারি থেকে আগের দিন আনতে গেছিলাম, তো তারপর মনে পড়লো বাড়িতে তো প্রচুর তুলসী চারা আছে, নার্সারিতে একটা চারা 30 টাকা, তো সেই ভেবে আর আমি আনিনি। তো এই দেখুন এখানে না আমি আগের দিন 2টো জেট প্ল্যান্ট এনে লাগিয়েছিলাম, মানে আগের দিন বলতে বেশ অনেক দিন, প্রায় ধরুন মাস 2-2.5 আগে। তো সেই জেট প্ল্যান্টের একটা তো পুরো ধুলিস্বাৎ হয়ে গেছে, সেই টবটাতেই আজকে আমি তুলসী গাছটা লাগিয়ে দিচ্ছি। 2টো তুলসী চারা এনেছি, একটা আমি মানে আমার ব্যালকনিতে রাখবো, আর একটা আমি নিচে রাখবো, যেটা টেরাকটা মাটির যে টবে, সেটা বড়টাকে বাইরে দিয়ে দেবো, আর ছোটোটা ব্যালকনিতে রাখবো। দেখি তার কি কন্ডিশন দাঁড়ায়, তার জন্য তো বড়টা আর এখানে কিছু রাখবো না, এটা হচ্ছে বাইরে লাগিয়ে দেবো। আর দেখুন এই যে আর একটা ইনডোর প্ল্যান্ট যখন এনেছিলাম না, এত সুন্দর, এর পাতাগুলো বেশ রবার পাতার মতো, অথচ একটা কচু পাতার শেপ, মানে হঠাৎ না কনফিউজড হয়ে যেতে হয় রবার পাতা না কচু পাতা, আর কালারটা রবার পাতার মতোই ছিল। তো 2টো এনেছিলাম এই চারা, একটা তো পুরো মারা গেছে আর এটা পুরো মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তো একে আর আজকে তুলিনি। দেখি একটু খুচিয়ে টুচিয়ে একটু জল সার দিয়ে রাখলে এর কী অবস্থা দাঁড়ায়। তো এই জন্য এটাকে ভাবলাম এখনও এর যখন একটা পাতা আছে আর মাঝখানে যে কুচি যে আগাটা যেটা বলে সেটাও এখনও মানে পচা মনে হচ্ছে না, তো এই জন্য একে আর আমি তুললাম না। বাকি 2টো টব থেকে তো তুলেই দিয়েছি, কারণ ওদের আর বাঁচার কোনো চান্সেস নেই, এবার এ বাঁচলেও বাঁচতে পারবে সেই আশা নিয়ে আবার একটুখানি সার দিচ্ছি। সার দিয়ে একটু মাটি দিয়ে দেবো ওপর থেকে হালকা করে, আর লাস্টে তো জল তো দেবই। তো না গাছ নিয়ে বসে থাকতেও না বেশ ভাল লাগে জানেন, যে হয় না যে অনেক দিন মানে টাইম দেওয়া হচ্ছিল না, আর পুরনো যে গাছগুলো আছে তো ওদেরকেও বাইরে বের করেছি, ওদের যে শুকনো পাতাগুলো সেগুলোকে কেটে ফেলে দিয়ে ওদের গাছের গোড়াটা একটু কুপিয়ে নিই, তারপর একটু সার দিয়ে লাস্টে একটু জল দিয়ে দিলাম, যে একটু জল দিলাম, সমস্ত টবে একটু একটু করে জল দিয়েছি। জল দিয়ে সেইগুলোকে আবার সব জায়গা মতো রাখতে হবে এখন আমাকে। আর দেখুন এই যে হচ্ছে আমার জেট প্ল্যান্টটা, যেটা বলছিলাম না একটা পুরো মারাই গেছে, আর একটা দেখুন এরম করে মানে একটা করে আমি মানে কেন জানি না লাকি বাম্বু আমার কাছে থাকে না, মানে চট করে মরে যায় তা না, ধরুন 6 মাস 7 মাস পরে ধরুন যেখানে লাকি বাম্বু যতগুলো থাকে না বাম্বু স্টিক, সেগুলো ওই 1-2 করে শুকাতে থাকে, ঠিক এই জেট প্ল্যান্টের মতো। এই যেটা আমার একটা ব্যালকনির একটা এরিকা পাম আছে, তো সেটাকে একটু খুচিয়ে একটু জল দিয়ে দিলাম, আর সাকুলেন্টটা টেবিলে রেখে দিলাম, আর বাকি যে গাছগুলো আছে সেগুলো সবার জায়গায় মানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে আমার সিঁড়ি দিয়ে উঠতে, সেখানে একটা গাছ আছে, 2টো আছে দুপাশে, তো এদের আর নিচে নামাইনি, কারণ অনেকটা টপটা নিয়ে নিচে যেতে হবে, তো এখানে বসে এদের যে একটু কাটিং করে দিলাম, কাটিং করে একটু মাটি মানে কুপিয়ে তারপর সার দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ব্যালকনির মানি প্ল্যান্ট। এটাও দেখুন এই যে এই গাছগুলো দেখুন পুরো এনেছিলাম যখন এত ভালো, আর এর একটা তো দেখালামই যেটা মরে গেছে, এটা এখনও 2টো পাতা আছে। তো এখানে খুব পিঁপড়ে হয়েছিল বলে একটু গ্যামাক্সিন দিয়ে দিয়েছি, বর্ষাকাল তো ওই পিঁপড়ে একটু ভেজা ভেজা বা একটু ওদের মানে কমফোর্ট জোন থাকলেই সেখানে চলে আসছে। এটা আর একটা ব্যালকনির গাছ, তো এদেরও একটু ঠিকঠাক করে দিলাম। আর এরপর একটা পার্সেল এসেছিল, যেটা বউ দেখার সাথে সাথেই সেটা খুলছিল, ওকে বলা হচ্ছিল যে থাক পরে খুললে হবে। আসলে কি বলুন তো, ও না থেকে থেকে হেলিকপ্টার কেনে, বাচ্চারা যেটা হয় না যে রিমোটে চলে, তো উড়ে যাওয়ার সাথে সাথেই সেটা কোনো জায়গায় বাড়ি খেয়ে পড়ে যায়। তো আগে 2টো হেলিকপ্টার নষ্ট হচ্ছে, তো এদিন আবার জেদ করছিল হেলিকপ্টার কিনবে, ঠাকুরদাদা টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে হেলিকপ্টার কিনবে। তো তারপর আমি বললাম বাবু হেলিকপ্টার কিনো না, দেখলাম সস্তায় না ড্রোন আছে, তাতে আবার দেখাচ্ছে 4K ভিডিও। তাই ভাবলাম তাহলে এবার একটা ড্রোন কিনি আমরা, তো ও এখনই চালাবে, তো তাই সেই ড্রোনটা এসছে, তো ওর কাছ থেকে নিয়ে রেখে দিলাম। এবার আমি কি করব, অনেক দিন ধরে নেই পটটাকে কোনো ডিজাইন করতে পারছি না, ওর ওয়ালটাই ভাবছিলাম কোনো ফটো লাগাই বা কোনো ওয়ালপেপার লাগাই বা মিরর লাগাই, কিছু একটা লাগিয়ে বাকিটা করব, তা দেখলাম সেটা হচ্ছেই না। হাজব্যান্ডকে বলছি ওটা নিয়ে ভাবছিই না কিছু, আর আমি কিছু ভাবলে বলছি এখন না কদিন পরে, জানি না। যাই হোক আমি না এই পটটাকে আর ফাঁকা দেখতে ভাল লাগছিল না, তো ওটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এবার ওটাকে একটুখানি ওকে একটু পেইন্ট করব। অনেক দিন হয়ে গেছে কোনো পেইন্ট করি না, মানে কালার ব্রাশ কি প্রায় 2-3 বছর হয়ে গেছে সেরকম কিছু করি না। লাস্ট মনে হয় বোবোর একটা জন্মদিনের পাঞ্জাবি আমি ডিজাইন করেছিলাম, মানে পেইন্ট করেছিলাম অ্যাক্রিলিক কালারে পাঞ্জাবিটা বানিয়ে, সেটা তারপর থেকে আর মনে হয় না আমি কালারের কাজ আর কিছু করেছি। আর তো তাই এটাকে নিয়ে একটু বসেছি যে একবারে না একটু ডট করে নিই, মানে একটু ড্রয়িং করে নিলে একটু সুবিধে হবে।
এটা হচ্ছে আমার একটা পুরোনো টিনের কৌটোর মধ্যে সব কিছু রাখি। আর কি বলবেন, মানে এত দুঃখ লাগছিল না, অনেকদিন আমি খেয়াল করিনি, কিন্তু এখানে এসে করতে এসে এখন দেখছি আমার একটা ব্রাশও ভালো নেই। মানে বোবো কী করে, ওই কালার ব্রাশগুলোকে নেয়, কালারে চোবায় আর গায়ের জোরে জোরে ওগুলো দিয়ে ডলাডলি করে। ওই ধরুন কোনো কপি নিল, কপিতে একদম ওয়াটার কালার দিতে হয়, আবার অ্যাক্রেলিক কালারও দিতে হয়। তো ওর জন্য একটা ব্রাশও ভালো নেই, কোনো রকম নিয়ে এসেছি। যাই হোক, এটা তো একদম খুব নিখুঁত করতে হবে তা না। আর কি বলুন তো, এখন রেখে দেবো না, এটাকে আর করাও হবে না। অনেক দিন ধরে ভাবছি করব করব করব, আবার কোন একটা কাজে এনগেজ হয়ে যাব। সামনে পুজো আসছে, এরপর তো টানা কিছু জুয়েলারি আর ব্লাউজ, ফ্রক, গাউন এগুলোর পেছনে ছুটতে হবে আমাকে। প্রত্যেক বছরই সেরকম হয়। তো ওই জন্য ভাবলাম যা হয় আজকে করেই উঠবো, সে ব্রাশ না থাকে না থাক। তো যাই হোক, সেটা দিয়ে একটুখানি কোনো রকম পেইন্ট করছিলাম। আমার হাজব্যান্ডকে ফোন করলাম, তো বললো আমার আসতে দেরি হবে। আর ও আসার পর কখন আমাকে কালার ব্রাশ এনে দেবে, আর তারপর ড্রয়িং করব, তখন আবার সবাইকে খাবার দিতে হবে, বোবোকে পড়াতে বসতে হবে। তো ভাবলাম এখন একটু ফ্রি আছি, এখনই করে নিই। তো সেই ভেবে ওটাকে দেখুন পেইন্ট করে নিচ্ছি। একদম মানে খুবই বাজে হয়েছে বলতে পারেন, কিন্তু ওভারঅল না ভাল লাগছে। মানে ব্যাপারটা যে খুব নিখুঁত হয়েছে তা না, কোনো স্ট্রোকটা একটু মোটা হয়ে গেছে, কোনোটা একটু সরু হয়ে গেছে, কোনোটা হয়তো একটু কালার কম পড়েছে, কিন্তু ওভারঅল খুব ভালো লাগছে জানেন তো। মানে একদম খুব যে নিট হয়েছে ব্যাপারটা, আমি স্যাটিসফাইড নই পেইন্টিং করে, কারণ কালারটাও কেমন যেন একটু হয়ে গেছে। অনেক দিনের পুরনো কালার এটা আমার, তো কালারটাও অতটা ভালো নেই মনে হচ্ছে। কিন্তু আর ব্রাশগুলোর তো বাবা সাংঘাতিক অবস্থা। তো তবুও এটাকে করে নিচ্ছি, করতে খুব ভালো লাগছিল জানেন তো। যে ব্যাপারটা আনইভেন হলেও তার মধ্যে একটা মানে সব মিলিয়ে ব্যাপারটা সুন্দর লাগছিল। আরও ভাবছি মুখের কাজটা একটু কালো করবো কিনা। তো এখন আগে থেকে করব না, কারণ ব্ল্যাক তো একবার করে দিলে না ওটাকে আর আমি ঠিক করতে পারবো না। তো এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আমার বড় সাইজের পটটা। তো নিচে নিয়ে এসেছি রাখতে। কেমন লাগছে, খুব ভালো লাগছে না বলুন? প্লেন থাকার থেকে মনে হয় একটু ডিজাইন হতে ভাল লাগছে। আমি মানে প্রথম বুঝতেই পারছিলাম না এটা দিয়ে কী করব। আর এই যে হচ্ছে আমার কনসোল টেবিলটা, এটাও এখনও ডেকোরেট করা ফুললি হয়নি, তবু একটু এই যে পেছনের ওয়ালটা করলে তবে ঠিক হয়। আর এই যে দেখুন ছোটোটাকেও নিয়ে একটু ছবি এঁকে নিয়েছি, যে ছোটোটাকেও না এখন ফাঁকা ফাঁকা লাগছিল সাথে। তো এটাকেও একটু পেইন্ট করে দিলাম। কেমন লাগছে সেটা বলবেন অবশ্যই। আর খুব ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো ওভারঅল সেটাও জানাবেন। আজকের মতো টাটা।